চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সরগরম সারা দেশ, যাতে অংশ নেয় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীরা। এখন ইসকন নিষিদ্ধের দাবিতে সোচ্চার চট্টগ্রাম সহ সারা দেশ। জানা গেছে, সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নিয়েছিল 15 জনের একটি দল। তাদের মধ্যে অন্তত 2 জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম আদালত ভবনের সামনে রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বেধড়ক মারধর করছে একদল মানুষ। এদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পড়ে থাকা দেহেও কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত 7 জনের পরিচয় বের করেছে দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে 2 জন হল দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহেরের অনুসারী ও শিপিং কোম্পানির কর্মচারী রাজীব ভট্টাচার্য এবং চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম। সুরতহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টেমে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে 2টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ভারী বস্তুর আঘাতে মাথার খুলি ও একটি পা ভেঙে গেছে। তারেক আহমেদ, কালবেলা।